স্কুল কবে খুলবে এবং স্কুলের যে মূল্যায়ন রয়েছে ক্লাস 6 থেকে ক্লাস 9 সেই মূল্যায়ন কবে হবে সে বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছিলাম, যেখানে কিছু জায়গায় স্কুল কলেজ খুলে দেওয়ার কথা ছিল, এখন সেটা হচ্ছে না, কারণ দেশের মধ্যে আরও আন্দোলন বিভিন্ন জায়গায় হচ্ছে এবং আমাদের যে কারফিউ সেটা কিন্তু বাড়ানো হচ্ছে। এখন তাহলে কবে খুলছে স্কুল কলেজ এবং এখানে পরীক্ষাটা আসলে কি হবে? বিশেষ করে এখানে ক্লাস 6 থেকে ক্লাস 9 প্রায় কয়েক কোটি শিক্ষার্থী অপেক্ষা করছে এবং তারা প্রহর গুনছে কবে তাদের পরীক্ষা হবে। অন্যান্য দিকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান চলছে, বন্ধ চলছে। এখন আমরা কথা বলছিলাম যে পরীক্ষাটা এক্স্যাক্টলি কি করছে তারা। প্রথমত বলি, শিক্ষা মন্ত্রণালয় থেকে আগে যে কথাটা বলেছিল তারা, এখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে তারা বলেছিল নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেহেতু স্কুলের নিরাপত্তা নিশ্চিত, স্কুলের শিক্ষার্থীরা আন্দোলনে অত বেশি সক্রিয় না, সো তাদের মূলত এখানে আন্দোলনের কোনো বিষয় জড়িত না, কিন্তু তাদের নিরাপত্তা বিষয়টা হচ্ছে তারা তো অবশ্যই স্কুলে যাতায়াত করার ক্ষেত্রে রাস্তাঘাটের বিষয়গুলো রয়েছে বা তাদের পরীক্ষাটা পরিবেশের বিষয় রয়েছে, এই জায়গায় তাদের নিরাপত্তার কথা বলা হয়েছে। কিন্তু আরও একটা ব্যাপার হচ্ছে যে এখানে শিক্ষামন্ত্রী আরও একটা কথা বলেছিলেন যে এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারটি আমাদের হাতে নেই। আন্দোলন যদি হয় তাহলে তো অবশ্যই বন্ধ থাকবে, যদি আন্দোলন না হয় বা যদি সেই পরিবেশ না হয় তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্কুল কলেজ খুলে দিব। বিশেষ করে স্কুলের কথা বলা হয়েছে, কারণ স্কুলে প্রায় কয়েক কোটি শিক্ষার্থী ক্লাস 6 থেকে ক্লাস 9 কয়েক লক্ষাধিক কয়েক কোটি শিক্ষার্থী কিন্তু বর্তমানে পরীক্ষার অপেক্ষা করছে, তাদের এই পরীক্ষাটা কবে হবে। এখানে বলে রাখতে চাই যে শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ তারা চেয়েছিল 60 জেলায় হচ্ছে যে স্কুল কলেজ খুলে তারা দিবে, 60 জেলায়, কিন্তু সর্বশেষ তাদের সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে অনেকটাই বলা যায় এক প্রকার, কারণ এখানে অনেক জায়গায় এখনও কারফিউ চলছে। তো তারা হয়তোবা আস্তে আস্তে করে প্রাথমিক খুলতেও পারে, কিছু কিছু জায়গায় এখানে জেলা পর্যায়ে সিদ্ধান্তগুলো নিবে। জেলা প্রশাসক যদি দেখে সেখানে তার জেলায় পরিবেশ ঠিক আছে, কোনো ধরনের আন্দোলন হচ্ছে না, তাহলে তিনি স্কুল খুলে দিবে, সেটা প্রাথমিক। এরপরে সেখানে মাধ্যমিক খুলে দেওয়া হবে। সো এই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে এখনও প্রায় 1 সপ্তাহ, চলতি সপ্তাহ লেগে যেতে পারে। কিছু কিছু জায়গায় খুলবে, কিছু কিছু জায়গায় বন্ধ হবে। আবারও বলছি যে এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু স্কুল কলেজটা একসাথে খুলছে না, সব জায়গায় একটু খুলবে একটু বন্ধ হবে, এরকম একটা ব্যাপার হচ্ছে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে পরীক্ষার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে তারা আমাদেরকে সরাসরি বলেছে যে সবার পরীক্ষা একসাথে নেওয়ারই পরিকল্পনা এই মুহূর্তে রয়েছে তাদের। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই কথা বলেছেন যে আমরা সব বোর্ডের ক্লাস 6 ক্লাস 9 যে মূল্যায়ন পরীক্ষা সেটা আমরা একসাথে নেওয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে খুব শীঘ্রই এ ব্যাপারে তারা সিদ্ধান্ত দিবে। এক্ষেত্রে সিদ্ধান্তটা ঠিক এভাবেই আসবে যে যদি স্কুল কলেজ খুলে দেওয়া হয়, সবার স্কুল যখন খুলবে তারপরে তারা মূলত ডিসিশনটা দিয়ে দিবে যে কবে তারা মূলত পরীক্ষাটা নিবে এবং পরীক্ষার নতুন রুটিন, যে কটা পরীক্ষা 3টা 4টা যে কটা বাকি রয়েছে, যে শ্রেণীর যে মূল্যায়নগুলো বাকি রয়েছে সেগুলো তারা নিবে। তো এই মুহূর্তে আন্দোলনের পরিস্থিতি যদি আমরা একটু সংক্ষেপ করে বলি, শিক্ষার্থীরা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দাবি উত্থাপন করছে, কিন্তু যদি সরকার সেগুলো মেনে নেয় তাহলে আন্দোলন হবে না, যদি মেনে না নেয় তাহলে আবার আন্দোলন যে কোনো সময় ডাক দিতে পারে। তবে আমরা না করি কারো মায়ের বুক আর খালি না হোক, অবশ্যই শিক্ষার্থী অভিভাবক আপনাদের সবাইকে বলবো সাবধানে থাকতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। যেহেতু এখানে শিক্ষার্থীরা অনেক সময় দেখা যায় যে স্কুলের 9-10 স্টুডেন্ট বা 6-7 স্টুডেন্ট অনেক সময় বন্ধুবান্ধবের চক্করে পরে চলে যায় আন্দোলনে, এবং ওদের তো এখানে ভালো মন্দ বোঝার বা দেখা গেল কারোর সামনে যদি কেউ একজন চলে আসে সে কিছু একটা মারছে, কারণ ওই যে ছোটো মানুষ, ও তো আর ওর মাথায় তো এতটুকু খেয়াল নেই যেটা প্রতিরোধ কীভাবে করতে হয়, তো সে দেখা যায় ঘায়াল হয়ে যায়। আমরা দেখেছি ক্লাস 7-8 বাচ্চা মারা গেছে। তো এই জিনিসটা আমরা দেখতে না চাই, সেই বিষয়গুলো অভিভাবকদের খেয়াল রাখতে হবে এবং শিক্ষার্থী তোমাদেরকেও এ ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। আন্দোলনে যাওয়ার দরকার নেই, কিন্তু মূল বিষয়টা হচ্ছে পড়াশোনা করো, বাসায় থাকো, সময় দাও। আজকের মতো এখানে আপডেট এইটুকু বলছি যে এটা এই সপ্তাহে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় হালকা হালকা করে খুলবে এবং সামনের সপ্তাহে পুরোপুরি খুলে যেতে পারে যদি পরিবেশটা এরকম থাকে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।